আসসালামু আলাইকুম। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু কয়, আইনমন্ত্রী কিছুই কয় না। বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? ওই একটা কথাও কয় না, যা কয় সালাউদ্দিন। আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তারেক সাহেব যখন অনুপস্থিত থাকবে তখন সালাউদ্দিন নাকি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। মানুষ চিন্তাত পড়ে গেছে যে শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, এই লোকে এগুলা কি করতেছে। একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আমরা কি চাই এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক? ভারতের একজন তো কয়েকদিন আগে বলেই দিছে, আমরা চাইলে 15 মিনিটে বাংলাদেশ আমরা দখল করব। 15 মিনিট। ও যে 71-এ নাকি ওরা পাকিস্তানের কাছ থেকে আমাদের বাংলাদেশ দিয়ে দিছে, সেই দিন নাকি এই বাংলাদেশ ওর কি হয়ে গেছে। কার হচ্ছে? ভারতের বাচ্চারা। আর আমরা এই কথা কইলে আমাকে রাজাকার কয়, এগুলো তো বক্তলে রাজাকার। শোনেন, এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম কি? সবাই একসাথে বলবেন, নাম কি? এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? কায়েম করার পরিবেশ এখনো বাংলাদেশে হয় নাই। 12 তারিখের আগে যত মাহফিল করেছি, প্রত্যেকটা মাহফিলে বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমরা বক্তারা সব বলছিলাম, কিন্তু হলো না, হয়নি। দেখছেন, আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখতে পেতাম তাহলে নামাজ নিয়ে আমাদের আর কোনো ওয়াজ করা লাগতো না। সংসদে নামাজের বিল পাস করতো, নামাজ না পড়লে 5 ফাইভ ব্যাডেন লাগতো। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলে? এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যদি 5টা করে বাড়ি মারতো পাশায়, আমাদের যুবকেরা নামাজ ধরতো। আর সোনার যুবকেরা যদি নামাজ ধরতো, ওদের নিয়ে আর কোনো টেনশন করা লাগতো না, কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা অশ্লীলতা থেকে হেফাজত করতে। পুরুষের জন্য তাহলে 1 নম্বর সুন্দর আমলের নাম কি? নামাজ কায়েম করা। খালি নামাজ বললে হবে না, 1 নম্বর সুন্দর আমলের নাম কি? নামাজ কায়েম করা। আর মেয়েদের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম কি? আরো জোরে। এখন আপনাদের এলাকার পর্দার খবর কি? পর্দা। আমি যখন শুনলাম যে আপনাদের চাইতেও মেয়েদের সংখ্যা বেশি, তখন আমি নিয়ত করেছি আজকে মা বোনদের কিছু ওয়াজ করা লাগবে। কারণ মা বোনেরা যদি ভালো হয়ে যায়, আমরা মরদ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবো। জোরে কোন কথা, ঠিক কিনা? মা ঠিক, বাচ্চা ঠিক। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনি যদি ভালো হন তাহলে পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায়, ওই পুরুষের মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তির আগুন দাও দাও করে। যার কারণে পুরুষেরা বাহিরে ঘুরতে ভালোবাসে, বাড়ি থাকবার চায় না। কারণ বাড়ি থাকলেই খালি চিল্লা চিল্লি। ধরে কোন ঠিক কিনা? একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমা চোখের পানি বের করে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলেন, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এই বিয়ে দেওয়ার পর থেকে সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন খাবার পাইলে সকালবেলা আর বাড়িতে কোনো থাকে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা, কিন্তু আমি তো কিছুই করতে পারি না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে হুকুম না করে। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর পছন্দনীয় যুবক আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। এখানে আমার কোনো হাত নাই, এখানে হুকুম কার? রাসূল বললেন, ফাতেমা তুমি শুনলে খুশি হবে, দুনিয়ার এত কষ্ট তোমার জীবনে,
এরপরও আল্লাহ তোমাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, বাবা কোন আমলের কারণে আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? নামাজের কারণে, রোজার কারণে, না কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা শুধুমাত্র পর্দা করার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা চোখের পানি মুছে বলল, বাবা আমার আর কোনো টেনশন নেই, কয়দিনের দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছই দুনিয়ার মোহে আর আমি কোনোদিন কষ্টের জন্য কাঁদবো না। চিরস্থায়ী আখিরাতে আল্লাহ যদি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দেয়, এর চাইতে আনন্দ আর কিছু আছে? এই কথা বলে নবী চলে যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তায় আল্লাহ বলতেছেন, হাবিব মেয়েকে তো একটা খবর ভালোই দিলেন, কিন্তু আর একটা খবর আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সেই খবরটা আবার কি? বলে সেই খবরটা হলো একজন মেয়ে আপনার ফাতেমার আগে জান্নাতে যাবে। রাসূল বলতেছে, আল্লাহ আপনি যাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন তার আগে আবার একটা মেয়ে জান্নাতে যাবে, সেই মেয়েটা কে? সেই মেয়েটাকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো ওই যে তাকায় দেখেন একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তাআলা ফাতেমার আগে জান্নাতে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, রাসূল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমাকে কলিজার টুকরা বলে সম্বোধন করতেন, কিন্তু খবর কার? ফাতেমার কাছে গেছে, কেমা তুই কি আমল করিস রে? তোকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, কিন্তু তোর আগেও যে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। ফাতেমা বলতেছে এটা মানাই যাবে না, কারণ যাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো তাক বাদ দেয় কাক দিবে? আল্লাহ রাসূল বলে, ওই যে জঙ্গল দেখ, ওই জঙ্গলের সামনে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরিয়ার একটা সাধারণ কাঠুরিয়া, তার বউ এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, আমি তো জানি না মা, আল্লাহ শুধু আমাকে খবর দিছে। ফাতেমা বলতেছে, বাবা কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে এটা যদি আমি জানতে চাই, আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি তদন্ত করে জানতে পারো। সুবহানাল্লাহ বলেন। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 ওই জামিলার বাড়ির দরজায় জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলা ঘরের দরজায় এসে বলতেছে, কে গো আপনি? আমার নামটা আপনি কেমনে জানলেন? আমাকে জামিলা জামিলা বলে আপনি ডাকতেছেন। ফাতেমা বলতেছে, আমি নবীর কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তোমার আমার দেখা হয়ে যায়। জামিলা বলতেছে, আমি দরজাটা খুলবো কেমনে? আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার বড় ভয় হয়। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, স্বামীর হুকুম না থাকলে একটা মেয়ে ফাতেমার জন্য যদি আর একটা মেয়ে জামিলা দরজা খুলবার না পারে, এই মেয়েটার কাছে আমাকে যাওয়া লাগবেই। এমন ভিতরে ভিতরে কি আমল করে এটা আমাকে জানা লাগবে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, কষ্ট নিয়েন না, আপনি আগামীকাল এই সময় আসবেন, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আমার স্বামী হুকুম দিবে, আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দিব। জামিলা বলতেছে, ইনশাল্লাহ আগামীকাল এই সময় আমি আসব, কারণ আমার
জানাই লাগবে। সোনাল্লাহ কম। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? আকর্ষণ বাড়ার কারণ কি? যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়ে দরজা খোলে না, পুরুষ মানুষ না রে, একটা মেয়ে মানুষের জন্যে, তাও সাধারণ কোনো মেয়ে না। আমাদের বউগুলা কি করতেছে? একটা ফকুন্নি যদি বলে মাস্টারটা ভিক্ষা দে, সঙ্গে সঙ্গে ফকুন্নি যদি দরজা খুলে ভিক্ষা দেয়, ওই ফকুন্নি কিন্তু চোরে কেড়ে সাথে যোগাযোগ আছে। ওই বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গায় মোটরসাইকেল থই, কোন জায়গায় কি থই, ওই সব দেখে ওটা আবার চোরের কাছে সংবাদ দেয়। অনেক ফকুন্নি চোরের সাথে যোগাযোগ আছে, আপনি জানেন? এই জন্যই ফকুন্নি হলো, আমার মা বোনদের জন্য বলতেছি, ফকুন্নি হলো দরজার বাইরে ভিক্ষা দিবেন, বাড়ির মধ্যে ঢুকপারি দিবেন না। এই কতগুলো ফকুন্নি হচ্ছে স্বামীর সাথে রাগ করে, মরদ তোর সাথে আমি সংসার করবো না, দরকার হলে ভিক্ষা করে খাবো। এরকম কিছু মেয়া মানুষ আছে না? নাই? খবরদার, যুবতী কোনো নারীকে আপনারা ভিক্ষা দিবেন না, যুবক কোনো পুরুষকে আপনারা ভিক্ষা দিবেন না। ভিক্ষা করা ইসলাম শিখাই না। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। এখন মিশে আমার ইয়ে আছে অশোক আছে, কি ভিক্ষা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন ফাতেমা রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে মা, গতকাল বিকাল বেলায় কোথায় গেছিলেন মা? আমি অনেক খোঁজাখুঁজির পরে আপনাকে পাইলাম না। গতকাল কোথায় গেছিলেন মা? আজকে আবার চুপি চুপি কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাইতে চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কারণ হাসান অবিকল আল্লাহর নবীর মতো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তোমার বড় ছেলে হাসান অবিকল আমার মতো, কিন্তু তোমার হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে তার সঙ্গে রাগারাগি করবা না, তার সঙ্গে রাগারাগি করবা না ফাতেমা। আমার ইসলামকে রক্ষা করার জন্য তোমার হোসাইন শহীদ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবে। নবী এত পরের কথা আগে ফাতিমারে কেন বললেন? এই বলার পিছনে বিশাল একটা কারণ আছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো আল্লাহর বান্দারা, এখন ফাতেমা কি করবে? জেদি বাচ্চা হোসেনকে সঙ্গে করে ওই কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। এখন নবীর মেয়ে ফাতেমা জামিলাকে কিছু বলার আগেই হোসাইন দরজায় গিয়ে বলতেছে, মা, এই সামান্য একটা ঝুবড়ি বাড়ি ভাঙ্গা দরজা, এই দরজার বাড়িতে কে আছে মা, যার কাছে আপনি গতকালও আইছিলেন, আজকেও আবার দেখার জন্য আইছেন? এই বাড়িতে এমন কে আছে মা, যেখানে আমার মা বারবার আসতেছে? এই বাড়িতে এমন কি আছে? কারণ প্রত্যেকটা বাচ্চারা মাকে ভালোবাসে কম না বেশি? এই জোরে কোন কম না বেশি? বেশি ভালোবাসেন? ছোটবেলায় মাকে খুবই বেশি ভালোবাসেন, কিন্তু বিয়ে করার পরে, বিয়ে করার পরে বউ আর শাশুড়ি বসে আছে, জামাই এখন বলতেছে, মা, আমি তো আত্রাই বাজারে যাচ্ছি, আম্মা আপনি কি খাবেন? শাশুড়িকে বলতেছে, আম্মা আপনি কি খাবেন? তো বউ বলতেছে, আমার মা কি খায় তুমি জানো না? তো জামাই বলতেছে, আজকে বাজারে গেলে আমি আমার শাশুড়ির জন্য ডাবু আনবো, গ্লুকোজ আনবো, কোনটা খাবে? ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা কেন খুলতেছ না? জামিলা বলতেছে, কে যেন মা মা বলে আপনাকে ডাকতেছে। ওই সন্তানকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনাকে ঢোকার পারমিশন দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন এই পারমিশন আমার স্বামী দেয় না। হোসাইনের রাগ বেশি রকম। দরজার জ্যাক লাত্তি মেরে বলতেছে, এই বাড়ির মেয়ে অত্যন্ত খারাপ, আমার মতো একটা হোসাইন সাথে থাকার জন্যে যে আমার মায়ের দরজা খোলে না, এর চাইতে খারাপ মহিলা দুনিয়াতে নাই। এই কথা যেই মাত্র কইছে, ফাতেমা দৌড়ে গিয়ে হোসাইনকে এক টানে বুকে নিয়ে
কপালে একটা চুমু দিয়ে বলতেছে, মা বাবা তুমি যে এই বাড়ির মেয়েকে খারাপ বলতেছ, তুমি জানো এই মেয়েকে তোমার নানা আমাকে খবর দিছে আল্লাহ তোমার মায়ের আগে জান্নাত দিবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার মায়ের আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ধরে বলতেছে, মা তাহলে ও জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, জানবার যদি চাও তাহলে জাগা মতো যাও। ফাতেমা চমকে উঠছে। একটা ছোট্ট বাচ্চা বলতেছে ও জায়গা ঘুরে লাভ হবে না, জানবার যদি চাও তাহলে জাগা মতো যাও। আপনারা বলেন তো জানবার চাইলে কোন জায়গা যাওয়া রাখবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা গালি কি গুনাহ হবে? তাহলে সকলে যুবক জীবনে কত গান গেলে রে, একটা গানের সাইজ নেই। একটা সুন্দর গান সবাই বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা আব্দুল আলিম সর্বপ্রথম গাইছিল দিনাজপুরে 1968 সালে। স্বাধীনতার 3 বছর আগে আব্দুল আলিম এই গানটা গাইছিল দিনাজপুরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তখন দিনাজপুরের আলেমরা আব্দুল আলিমকে বলল, ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্যই আপনি ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলে, তাহলে শুদ্ধ গানটা কি হবে? তখন আলেমরা বলে দিল, আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে মদিনায় যাই কি করবেন? আব্দুল আলিম বলে, রে আলেমেরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বলতেছে, কেউ যদি মদিনার মানুষটাকে আপন করে তাকে অনুসরণ করতে পারে তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তার হয়ে যায়। আপনাদের কাছে বলেন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? বুঝবার পারেনি। মক্কার কোনো দামই নাই, কোনো দাম নেই। কি জন্য দাম নাই? মক্কা যেদিন বিজয় হলো সেদিন সাহাবেরা সবাই বায়না ধরল, হুজুর এত বছর যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, আজকে যখন মক্কা বিজয় হয়ে গেল আমরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবার চাই। নবী 10,000 সাহাবীকে নিয়ে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে করতে 7 পাকে এক তাওয়াফ। 7 পাকে, এই আমার দিকে তাকান না কেন, কয় পাকে? 7 পাক দিলে এক তাওয়াফ হয়। 4 পাক দেওয়ার পরে রাসূল বললেন, কানা হয়ে তাওয়াফ করা লাভ নেই, আগে দেখা লাগবে। অযথা কানা হয়ে লাভ আছে? যে কাবা ঘুরে ঘুরে তাওয়াফ করতেছি, সে কাবার খবর কি? কাবার তো একটা দরজা আছে, আল্লাহর কি রহমত এই দরজাটা আবার আমাকে বাংলাদেশের দিকে, জোরে কারণ সুবহানাল্লাহ। দরজা কিন্তু একটাই, দরজা কয়টা? আর সেই দরজাটা আমাকে দেশের দিকে। আমাকে ভাগ্য ভালো না খারাপ? দরজা খুলে নবী তাকায় দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। কাবার ভিতরে কি? উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবা আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে মূর্তি ঢুকলো কেমনে? এই কাবার কি কোনো পাওয়ার নাই? আল্লাহ রাসূল বললেন, কাবার কোনোই পাওয়ার নেই। আল্লাহ ওয়ালারা যতদিন কাবার কাছে থাকবে ততদিন কাবার মধ্যে মূর্তি ঢুকবে না। 15.5 বছর মোড়ে মোড়ে এত মূর্তি হয়েছিল বাংলাদেশে কেন? ওই কোন তো এই 5ই আগস্টে সবগুলো যে গলার দড়ি লেগে তারপরে কুড়াল মেরা সবগুলো ভাঙলো। আপনাদের মনে নাই? কথা কর, মনে আছে না নাই? কারণ বাংলাদেশে আল্লাহওয়ালা ছিল না, যারা ছিল তারা আবার শামুকের মতন মুখ মানে মুখই খুলবি না। আমার মতন বক্তা খালি মুখ খোলার কারণে অনেকবার আমার ধরে লেগেছে।
মুখ খুলবি না, মুখ বন্ধ করে রাখবি। এজন্য মোড়ে 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 মূর্তি তৈরি হয়েছিল না কন? আল্লাহ রাসূল বললেন কাবার কোনোই ক্ষমতা নাই, কাবার আশেপাশে যদি আল্লাহওয়ালা না থাকে তাহলে কাফেররা মূর্তি ঢুকাবে। এখন আমরা মুসলমান, কাবার আশেপাশে এখন কোনো মূর্তি আর কাবার মধ্যে থাকবে না। সমস্ত মূর্তি কাবার থেকে বের করে আল্লাহ রাসূল ভেঙে ফেলে দিলেন। আমাদের নবী হলো মূর্তি ভাঙ্গার নবী। জোরে কোন কথা ঠিক না? ওই মূর্তির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। ওই মূর্তির মধ্যে অনেক নবীদেরও মূর্তি ওরা বানাইছিল, তারপরে একটাও থইনি, সব খালি ঠ্যাং ধরে ঘুরে ঘুরে দিচ্ছে। আক্কেলপুরে রাস্তার ধারে একটা মসজিদ, আসর নামাজ পড়ার জন্য গাড়ি থামে, মসজিদে ঢুকলেন, টাইলস দিয়ে এত সুন্দর মসজিদ, গোটা মসজিদ খালি ধুলে, লোকদের দিকে ধুলে। আলাম কে রে মুয়াজ্জিন ভাই, গোটা মসজিদ ধুলে ঝাড় দেন না? মুয়াজ্জিন বলতেছে আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাকা ঝাড় দিলাম। আপনি দেখেন আমি যেই জায়গায় নামাজ পড়ি এখানে কোনো ধুলাবালি নাই, গামছার দুই বাড়ি মারি, বালু টালু সব সরে যায়, আমি আল্লাহ আকবার নামাজ পড়ি। আমি করলাম তাহলে ঝাড় দেওয়া না? ও একদিন দেয় হুজুর, ও যে মাস সপ্তাহে একদিন নামাজের দিন, ওই দিন দেওয়াই লাগে, কি করবে? এখন আপনারা বলেন আশেপাশে যদি নামাজি থাকতো মসজিদের মধ্যে কোনো ধুলাবালি ঢুকতো না, প্রত্যেকটা নামাজির সাথে সাথে শরীরের সাথে সাথে ধুলাবালি পরিষ্কার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি? হোসাইন বলতেছে মা, কোন আমলের কারণে কাঠেরের বউ তোমার আগে জান্নাতে যাবে? জানবার যদি চাও তাহলে অজাগাত ঘোরা লাভ নাই, আসল জায়গায় যাইতে হবে। আসল জায়গা হলো আমার নানা। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমার হাতটা ধরে হোসাইন টানে টানে আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। আল্লাহর নবীর কাছে এসে ফাতেমা কান্দের বলে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামী নাই বলে দরজা খোলে নাই, আমি দ্বিতীয় দিন গেছি এই হোসাইন আমার সঙ্গে থাকার কারণে ওই কাঠেরের বউ জামিলা দরজা খোলে নাই, দরকার হলে আমি আরও 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে এই মেয়েটা জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে বাবা, দরকার হলে আমি আরও 10 বার যাব। কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে, আমার হাতটা টানে টানে আপনার কাছে নিয়ে আইছে, বাবা আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া এক দৌড়ে নবীর হাতটা ধরে বলে, না না তোমার মায়ের কথা কি তোমার মনে আছে? না না 6 বছর বয়সে তুমি মা হারাইছো, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন তুমি বাবা হারাইছো। না না গো, মায়ের যে কি দাম সেটা তুমি কেমনে জানবা? ও না না তুমি বলো তো, তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? না না তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? যেই মাটা জান্নাতি নারীদের নেত্রী হবে তুমি সেই মাকে একটা কাঠেরের বউ জামিলার কাছে পাঠিয়ে দিছো। ও না না আমি হোসাইন তোমার কাছে জানতে চাই কোন আমলের কারণে ওই জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এটা না বলা পর্যন্ত আমি হোসাইন তোমার হাতটা ছাড়ব। হোসাইন কি নবী হিসেবে ধরছে? নানা হিসেবে ধরে বলতেছে, যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার হাত আমি ছাড়ব না। এমনভাবে হোসাইন নবীর হাতটা চাইবা ধরেছে। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়েছেন, আলী। হোসাইন ধরেছে নবীর হাত, আর নবী ডাক দিচ্ছেন কাকে? আলী। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আলী রে, তোমার হোসেন যেইভাবে আমার হাতটা ধরছে, না বললে আমাকে ছাড়বে না, না বললে আমাকে ছাড়বে না। হযরত আলী বললেন, হোসাইন তুমি তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলতেছে, বাবা আপনি কি জানেন আমার নানা এমন একটা খারাপ খবর দিছে, আমার মায়ের আগে একটা মেয়ে নাকি জান্নাতে যাবে। আমার মায়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে। কোন আমলের কারণে? এটা যতক্ষণ পর্যন্ত আমার নানা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি হাতটা ছাড়বো না। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, আরো জোরে ধর, আরো জোরে ধর। কারণ কে পরে যাবে? এটা মেয়ে মানুষ হোক না বলে পুরুষ মানুষ হোক বললে তো কোনো সমস্যা নেই। কারণ মেয়ে মানুষেরা
প্রত্যেকটা মেয়ে মানুষের মনের মধ্যে কিন্তু একটা কি মনে করেন একটা উপরে থাকার ভাব আছে না নাই? এই কথা কর না কেন? এতে খালেদা হাসিনার এত রাগারাগি কারণ কি? কোনো মেয়েই চায় না যে আর এক মেয়ে তার উপরে থাকে। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর জান্নাতে আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ। কোন সাহাবী কি বলেছে হুজুর 1 নম্বর আবু বকর কেন? কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো। পুরুষের চিন্তা কি? জান্নাত পালি হলো। আর মেয়ে মানুষের কি চিন্তা দেখছেন? আমার আগে কেন যাবে? আল্লাহ রাসূল বলে আলীরে কোন আমলের কারণে ফাতেমা ওই কাঠুরে বউ জামিলার আগে জান্নাতে যাবে আজকে তোমাকে বলার হুকুম দিয়া দিলাম। আলী বলতেছে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছেন আজকে বলার হুকুম দিয়া দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা এসে স্বামীর হাতটা ধরে বলতেছে ওগো স্বামী, ওই সাধারণ কাঠুরার বউ আমি ফাতেমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে আপনি জানার পরও কেন আমাকে বলেন নাই? আলী বলতেছে তোমার বাবা নিষেধ করেছে, এই কারণেই আমি বলতে পারি নাই। আজকে যদি বলার হুকুম দিল তাহলে আমার বলতে আর কোনো সমস্যা নাই। তবে ফাতেমা আমি যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে, কোনো লোকমা দেওয়া যাবে। কারণ মেয়ে মানুষের কাছে অন্য কোনো মেয়ের প্রশংসা আপনারা কোনোদিন করছেন? আমি একদিন শুধু বলছিলাম আমার চাচাতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, খালি এই কথাটা বলছি। আমার চাচাতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, এ কথা বলা মাত্রই আমার বউ উত্তর দিল আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি কইলাম লুচ্চা মানে? তা আপনি হুজুর মানুষ, আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি কিভাবে দেখলেন? এমনকি বেহেশতের হুরের গল্প যদি আপনার বইয়ের কাছে আপনি করেন 10 মিনিটও শুনবি না, খালি করে দেখেন। আমি জান্নাতে গেলে আল্লাহ আমাকে হুর দিবি, হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ এরকম, গায়ের রং এরকম, এই বলতে বলতেই দেখবেন এই বালুস বগলের তলে নিয়ে চলে যাবে। কেবারে কোথায় যাও? হুরলেই থাকো, আমার কি দরকার? তারা কিন্তু এইরকম হিংসুক ভাই। খবর লিছেন কোনোদিন? একদিন লিয়ে দেখেন এর ভিতরে কি জ্বলতেছে। হযরত আলী বলতেছেন ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরে শোনা লাগবে। এবার ফাতেমা ধৈর্য নিয়ে যখন বসলেন আলী এবার বলা শুরু করলেন ফাতেমা রে তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমার সামনে এসে কাঁদতেছো? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে গোটা বাড়িঘর খুঁজে দেখেছি কোনো খাবার নাই, এমনকি আপনার পকেটের মধ্যে কোনো পয়সা নাই। আমার হাসান হোসাইন 2টা ছেলে না খাইয়া ঘুম পাড়তেছে। এখন ঘুম থেকে ওঠার পরে এরা তো আপনার কাছে বায়না ধরবে না, বায়না ধরবে আমি ফাতেমার কাছে। এখন বলেন তো ক্ষুধার্ত 2টা সন্তান যদি খাওয়ার জন্য বায়না করে আর আমি যদি খাবার দিবার না পারি তাহলে আমার যে কেমন কষ্ট হবে। ওগো স্বামী আপনাকে একটা জিনিস দেব, এইটা বিক্রি করে আপনি টাকা নিয়ে আসবেন। এই বলে ফাতেমা একটা ওড়না বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। ওড়নাটা আলীকে বললেন বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওড়নাটাকে পকেটের মধ্যে ঢুকাইয়া বাজারের দিকে রওনা দিলেন। পকেটের মধ্যে ঢুকানোর কারণ হলো কারণ নিজের বইয়ের ওড়না যদি বিক্রি করবার চায় আর জনগণ যদি হঠাৎ বলে ফেলে আলীরে এই ওড়নাটা কার, আর যদি বলে আমার বউ ফাতেমার, তখন অবশ্যই খরিদ্দার মনে করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। যেই পুরুষ বইয়ের জিনিস বেচা খায় আপনার কোন তো এই পুরুষ সবল না দুর্বল? নিজের জীবনও সোনার কি কোনো কিছু কিনে দেওয়ার পারে নাই। বিয়ের সময় 1 ভরি সোনার একটা মালা ওই মেয়ের বাপ দিছে, 1 ভরি সোনার মালা। ওই জমির ধারে তো একটা জমিবার আছে, দাম হলো 80,000। কত দাম? ওই এখন ভাত খাবার বসাই খালি ওই বইয়ের গলার দিকে তাকায়। বউ কই কে গো খাওয়া বাদ দে আমার দিকে তাকাও কেন? বলে একটা জমিবার আছে রে 80,000, 60,000 টাকা আমার আছে, খালি 20,000 টাকা নাই।
20,000 টাকা হলেই জমিটা হয়ে যায়। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি, আগামী বছর হবে। রাগ করে বলতে তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ কয় তাহলে কি করব, আমি কি করব? ওই যে গলার যেটা দিয়েছিস, গলার তোর বাপ দিছে ঠিকই, পুরানা হয়ে গেছে, সেটা জানিস। এই মালা এখন চলে, এতে ভাত খাতে খাতে বলতেছি মালাটা আমাকে খুলে দে। 1 ভরি সোনার মালা, আগামী বছর তোকে 2 ভরি সোনার নতুন মালা মানে দেবো রে মুসলমানের বাচ্চা, ওয়াদা দিলাম। এমন সাটি মারছে, বউ গলার মালা খুলে দিছে। ওই এখন বিক্রি করে জমি লিছে। মেয়ে মানুষ সব জায়গাত হিসাব না থাকলেও কত জায়গাত কিন্তু ঠিকই থাকে। 1 বছর পরে বলতেছে কে গো, গত বছর আপনি কি বললেন 2 ভরি সোনার মালা বেনা দিবেন, 2 ভরি লাগবে না, 1 ভরি দেন। তখন স্বামী বলতেছে তুই কি বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বদরুল রশিদের ওয়াজ তো শুনি। তো বদরুল রশিদের ওয়াজে বলছে বউয়েরা কেবলমাত্র 1 ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য গলাত মালা দেওয়া যাবে না। তোকে যদি মালা ছাড়াই হাত ভালো লাগে তাহলে মালা কেনার দরকার আছে? তুই ক। বউ কয় আচ্ছা সিটার রে, এরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? জোরে করে আছে না নাই? বইয়ের জিনিস যারা বিক্রি করে খায় তারা অবশ্যই দুর্বল পুরুষ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই যে ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওন্নাটা কার, আমি তো বেকায়দায় পড়ে যাব। এই জন্য পকেটে ওন্না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে গেল, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর এই লোকটা বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ, একটা থলিয়া এভাবে মুখ ফাঁক করে ধরে আছে। আলী পকেট থেকে ওন্নাখানা যখন ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার যে ওন্না কিনলো একটাবার ওন্নার দিকে তাকাইলো না। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারের কাছে গিয়ে বললেন ভাই আমার হাসান হোসেন না খাইয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে মায়ের কাছে বড় বায়না করবে। এই 6টা দিরহামের যে খাবার হবে এই খাবারটা তুমি তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও। দোকানদার টোপলা করে যখন হযরত আলীর হাতে দিতে যাবে, এমন সময় একজন সায়েলকার এসে বলতেছে আলী রে আজকে 3 দিন হলে তো আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। আলী এখন চিন্তা করে দেখতেছেন 5টা দিরহামের খাবার নিব আর 1টা দিরহাম ফকিরকে দিয়ে দিব, তাহলে আবার 2টাই হয়ে যাবে। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। 10,000 নাকি 15,000? 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার এই দানকে কবুল করুক, তাকে পুরোপুরি সুস্থতা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবার এই সাইড থেকে বলতেছে বাকি কিছু দিবি না। শোনেন, যাই দিবার পারে তার উপর খবরদার চাপ দান দেন না। যাই দেয় তার উপর কি দিবেন না? চাপ দিলি চাঁদা হবে, চাপ দিলি চাঁদা দিব না। কত দিচ্ছ? আমাদের বগুড়া তো শুরু হয়ে গেছে 1,000। কিসের 1,000? কিসের 1,000 রে? ওই ভয়ের ঠেলায় 2,000। কিসের 2,000? এইভাবে যেগুলো নেওয়া হয় এগুলা দান হয় না, এগুলার নাম হয় চাঁদা। আর খুশি মনে অন্তর থেকে যেইটা দিবে এটার নাম হলো দান। সব দেশের কে আপনি 10,000 কি কম হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই বাবা ছেলেরা তোরা বসিস না কে রে? বসিস না কেন তোরা? এই যে বাচ্চাগুলা, কতগুলা বাচ্চা কোরআনের মাহফিলে বসতে পারে না, কারণ কি জানেন? না না না, ওরা বসতেছে না ওদের মায়ের কারণে। ওরা যখন পেটের মধ্যে ছিল তখন ওদের মায়েরাও বসেনি। কেউ বসবার বললেই কয় কাম আছে,
এই কথাগুলো বার হয়ে যায়, বসেনি ওই মায়ের পেট, মা যা সন্তানও তাই। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। যে সন্তানেরা বাহিরে ঘুরঘুর করতেছে এটা সন্তানের দোষ না। ওরা যখন মায়ের পেটে ছিল মা তখন পেট উঠলে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘোরা ব্যায়াম শিখছে। আপনারা জানেন মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা যখন এরকম দোমড় খায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। বুঝছেন? এই বেটাগুলোতে ঘুরতেছে, ওদের খাড়াই আছে, এতবার বসবার করে তাও বুঝতেছে না। যাক চলে যাক, চলে গেলে কোনো সমস্যা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে আছে আপনাদের কি কথা বলতেছিলাম? আলী বলতেছেন ফাতেমা আমি ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির খুশি হয়ে যখন চলে গেছে, ফকির খুশি হয়ে চলে গেল, যেই ফকির কানতে কানতে ভিক্ষা চালো সেই ফকির 6টা দিরহাম পেয়ে খুশি হয়ে চলে গেল। এখন দোকানদার বলতে চালি ভাই খবর কি? 6টা দিরহামের যে টোপলা করলাম এই টোপলার খবর কি? এখন আলী বলতেছে দোকানদার ভাই আমার টোপলা দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। হযরত আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে মনের দুঃখে বাজারের মধ্যে ঘুরতেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হযরত আলী আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? এই ধরে কারণ আছে না নাই? বিশ্বাস নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন মানুষ উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আলীকে সালাম দেয়, বলে আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে একটা পয়সাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী চিন্তা করে এত বড় সুযোগ আমার জীবনে কোনো দিন পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে, উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে ও শিক্ষামন্ত্রী হযরত আলী। কারণ আল্লাহর নবী যখন মদিনার খলিফা ছিলেন, মদিনার বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কারণ সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলো আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত উমর, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা বলেন তো আবু বকরের মতন মানুষ যদি ধর্মমন্ত্রী হয় তাহলে ধর্ম কেমন চলবে? আর উমরের মতো মানুষ যদি আইনমন্ত্রী হয় তাহলে আইন কিভাবে চলবে? এখন স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু কয়, আইনমন্ত্রী কিছুই কয় না। বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? ওই একটা কথাও কয় না, যা কয় সালাউদ্দিন। আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তারেক সাহেব যখন অনুপস্থিত থাকবে তখন সালাউদ্দিন নাকি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। মানুষ চিন্তাত পড়ে গেছে যে শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, এই লোকে এইগুলা কি করতেছে? একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আমরা কি চাই এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক? ভারতের একজন তো কয়েকদিন আগে বলেই দিছে আমরা চাইলে 15 মিনিটে বাংলাদেশ আমরা দখল করব। 15 মিনিট। ওই যে 71-এ নাকি ওরা পাকিস্তানের কাছ থেকে আমাদের বাংলাদেশ দিয়ে দিছে, সেই দিন নাকি এই বাংলাদেশ ওর কি হয়ে গেছে। কার হচ্ছে? ভারতের বাচ্চারা। আর আমরা এই কথা কইলে আমাকে রাজাকার কয়, এগুলো তো বক্তলে রাজাকার। শোনেন, একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সমস্ত খরিদ্দার বলতেছে ও শিক্ষামন্ত্রী আলী ভাই এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন আলীকে সেকে ধরেছে এমন সময় একজন খরিদ্দার এসে কানে কানে বলতেছে বেশিক্ষণ উট নিয়ে বাজারে থাকা লাগবে না, আপনি উটের দাম কত নেবেন? আলী বলতেছে আমি চাইবো না, তুমি একটা বলে দাও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম।
হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালার হাতে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ও দোকানদার ভাই খবর কি? বলে আপনার কথা মতো আমি 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতে 2 বস্তার দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে আনন্দে আনন্দে বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই যে ওন্না দেওয়ার পর থেকে ফাতেমা জানলার কাছে বসে আছেন যে এত সময় যায় এখনো পর্যন্ত ওন্নাকে বিক্রি করতে পারলো না, আমার হাসান হোসেন কিছুক্ষণ পরে চেতন পাবে। এই চিন্তা করে ফাতেমা বারবার জানলা দিয়ে তাকায় দেখে স্বামীকে 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে আসতেছে। হযরত আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে ফাতেমা আস্তে করে উঠে গিয়ে দরজায় খিল আটকা দিছে। দরজার যে খিল থাকে ওই খিলটা আটকায় দিছে। এখন হযরত আলী 2 বস্তা কান্দে নিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলা যাবে না। আলী বলতেছে কেন দরজা খুলবেন না? ফাতেমা বলতেছে ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব। বউ যদি ভালো হয় যে অন্য বিক্রির কর টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আপনি 10,000 টাকা বেতন পান, 12,000 টাকা বাসা ভাড়ালেন, আর মাঝে মধ্যে গরুর গোস্ত ইলিশ মাছ কিনেন, এই টাকা আপনি কোথায় পান? প্রত্যেকটা বাড়ির বউ যদি স্বামীর হিসাব নেয়, একটা স্বামীও কোনোদিন খারাপ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? এই শালা বইয়ের কারণেই স্বামীগুলা নষ্ট। এমপির বউ এখন কি বলবে? আত্রায় থাকতেন, এমপি হোসেন নগাঁও যাই, নগাঁত বাসা একটা করার পরে এই নগাঁত থাকে ভাল লাগতেছে না, চলেন ঢাকা যাই। এই বইয়ের কথা শুনে এমপি খালি বাসা পাল্টায় আর সমানে টাকা মারতেছে, আর সমানে। গরিবের বন্ধু সমাজসেবক ভোটের আগে কি নেতার চরিত্র বারে, গাড়ির থেকে নেমে ফকিরকে সালাম দেয়, গাড়ির থেকে নেমে আসসালাম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে কে বাবা কাক সালাম দিলে? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমিও তাই, একটা আমি ফকির বুকের মধ্যে নেই। ফকির বলতেছে ওয়াদা দিলাম বাবা, ভোটটা তোমাকেই দিব। এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই যে আমার মতন ফকির বুকের মধ্যে নেই। ফকির যায় আর মার্কার ছিল মারছে, ছিল মেরা ফকির খালি মশানে আসে। হায় হায় রে, আমার বুকের মধ্যে চাপালিছে ওই নেতা কবে আসবে। পরে একদিন শুনছে নেতা আসছে, ফকির ভাবতেছে আগে তো এমপি ছিল না, এখন এমপি হয়ে যাচ্ছে, আমি একটু দেখা করি। এই দেখা করার নিয়তে ফকির যায় দেখে চামচার অত্যাচারে ফকির তো ভিতরে যাওয়া দূরের কথা, বাইরে থেকে ঘুরতে আসছে। এই তুই ফকির কে? গরিবের বন্ধু সমাজসেবক জনদরদী নানা ধরনের স্লোগান দিয়ে এখন ক্ষমতা আসন পাইয়া আর গরিবের দিকে খেয়াল থাকে না। এই নেতাগুলো নষ্ট হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো তার বউ। ধরে বলেন নাম কি? ফাতেমা তো খুশি হওয়ার কথা, 1 টোপলা খাবার না নিয়ে 2 বস্তা খাবার নিয়ে আইছে, কিন্তু খুশি না হয়ে রাগ করে বলে স্বামী গো অন্য বিক্রি করার টাকা দিয়ে বড়জোর 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এরা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলেন তারপরে বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে দরজা খোলেন তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। 2 জনই জেদি। আলী বলতেছেন আগে দরজা খোলেন তারপরে বলবো, ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীকে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। আপনার বলেন তো এটা কার হুকুম? আলী চিন্তায় পড়ে গেলেন, আমি একজন পুরুষ মানুষ, আমি দরজা খুলতে বলতেছি আর আমার নিচে আমার বউ ফাতেমা দরজা খোলে না।
আমি আর এখানে থাকবই না। এই 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী রাগ করে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী তখন বসেছিলেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। শুধু নবী আমার দাঁড়িয়ে থাকলেন না, আস্তে আস্তে এসে আলীর কপালে একটা চুমা দিয়া, নবী আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা খাবার নামায়া নিলে। আল্লাহর নবী আলীর মুখের দিকে তাকায় বলে, আলী রে, তোমার কাঁধ থেকে 2টা বস্তা খাবার নামায় নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরও তোমার মুখে হাসি নাই, তোমার কি আনন্দ হয় না? আমি নবী তোমারে চুমা দিলাম, তোমার কাঁধ থেকে বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে তো, হুজুর আপনি বাবা ভালো, আপনি বাবা ভালো। রাসূল বলে, আর একটা কথা আটকে গেল কে? বলে, আপনার মেয়ে যেই কেবল মেয়ে, কি আমার মেয়ে কি? আলী বলতে তো, হুজুর আপনার মেয়ে তো কিছু বলা উচিত না। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার ফাতেমার দরজা ইচ্ছা করেই খুলে দেয়নি। এই না খোলার পিছনে কারণ হলো তোমাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া। তো আলী বলতে তো, হুজুর দরজা না খুলে আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি? কি কারণ? আল্লাহ রাসূল বলতেছে 4টা কারণ। কয় কারণ? 4টা কারণ। 1 নম্বর কারণ হলো, কে তোমার কাছ থেকে অন্না কিনে নিছে, তুমি কি তাকে চিনো? আলী বলতে তো, হুজুর আমি তো চিনি না। কোন ভিখারি ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিছে, তুমি তাকে চিনো? আলী বলতে তো, হুজুর আমি তো তাকেও চিনি না। আল্লাহ রাসূল বলতেছে, উট তোমার কাছে 100 দিরহামে কে বিক্রি করলো, তুমি জানো? আলী বলতে তো, হুজুর এটাও তো আমি জানি না। কোন খরিদ্দার তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল, তুমি তাকে চিনো? আলী বলতে তো, হুজুর এটাও তো আমি চিনি না। বলে, এগুলা জানার জন্যই আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ কওয়া যায় না? সুবহানাল্লাহ কওয়া যায় না? আলী, তুমি কি জানতে চাও? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আল্লাহ নবী বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সঙ্গে সঙ্গে হযরত আলী বসে গেলেন। হযরত আলী বসে গেলেন জানার জন্যে। এমন সময় ফাতিমা বলতেছে, কোন আমলের কারণে আমার আগে কাঠুরে বাবু জামিলা জান্নাতে যাবে? ওই ওয়াজ না করে আপনি কি ওয়াজ ধরছেন? আমি যেখানে বসে আছি, এই বসে আছি এই ওয়াজ শোনার জন্য। আমি এখানে বসে আছি, আমার আগে ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে কেমনে যাবে এটা শোনার জন্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে গুরুত্ব কি? এই যারা বসে আছেন, আপনারা মরদ মানুষ, তো আপনাদের বউগুলো ভালো হোক, আপনার কি চান না ভাই? এই কথা কোন চান কি চান না? আমাদের মেয়েগুলো ভালো হোক, এটাকে আমরা চাই না? অবশ্যই চাই। আজকে আমাদের বাহিরে শান্তি আছে, ঘরের মধ্যে কোনো শান্তি নেই। ঘরের মধ্যে ঢুকলি, যখন আপনার বউ কোনো জায়গায় বেড়াবার যাবে, মালা বালা যা আছে ভালো টালো সব পরে যাচ্ছে। আর বাড়ির মধ্যে যতক্ষণ এটি হলুদ আছে, এটি মশলার দাগ লাগিয়েছে, এমনভাবে একটা কাপড় কিনতে আছে, মনে হয় যে 15-20 দিন খোলেনি। কি শুধুমাত্র বউ স্বামীর জন্যে, অন্য কোনো পুরুষের জন্য না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে? কে তোমার কাছে উটটা বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি জানতে চাও? সমস্ত আলী একেবারে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জানার জন্যে আমি এখানে বসে গেলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন হযরত আলী বসে গেছে, আল্লাহ রাসূল এখন বলবে। তো আলী যদি শোনার জন্য বসে থাকে, আপনারা কি শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ সবাই শুনবে, সবাই শুনবে। আমি বলবো কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে, সেটাও বলবো। এবং যে 4টা বিষয়
জানার জন্য ফাতেমা দরজা না খুলে নবীর কাছে পাঠিয়ে দিছে। এই 4টা বিষয় আমি বলবো, আপনার সবাই হাত তুলেছেন শুনবেন। কিন্তু এই ফোরকানিয়া মাদ্রাসায় আপনাদেরকে কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ, শুধুমাত্র কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করা লাগবে। আপনি যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, আমি শুধু তাদের কাছে 500 টাকা চাই। আমি সব বলবো না, বলে এখান থেকে আমি গেলে মুনাফিক হয়ে যাব। কারণ এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, তো তাহলে আমি যে বাড়ি যাবো না কয়ে আবার আর এক মাহফিলে মারবো, এ বক্তা হবি না। নগদ নগদ কোরআন শরীফ বিক্রি হবে নগদ 100 টাকা। এত মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ দিবেন, তাও কিসের বিনিময়ে? আল্লাহ যেন আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন দেওয়া ভাই। এই জন্য যাদের পকেটে 500 টাকা, একজন উঠবে না, ওই সাইডের লোকজন উঠা বসা করেন কেন? মাশাআল্লাহ। কি নাম বাপজানের নাম কি রে? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ তসির উদ্দিন এই মক্তব মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার একজন বান্দা, এর কয় টাকা দিছে? 2000 টাকা দান করেছে প্রবাসী। এগুলো আদায় আগে হয়নি, যাই হোক একজন প্রবাসী 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর আর একজন বান্দা 5,000 নাকি এটা 5 বলা দানকে কবুল করেন। মোহাম্মদ মাহাবুল ইসলাম আল্লাহ দান করেছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন। এ ভাই ওটা কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে তো উঠতেছেন কেন? টাকা দিবেন না? 500 টাকা দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। ডাবলু হুজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, যদি বাপ মা মারা যায়, আল্লাহ এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান, একটা কথা খেয়াল থন, পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন শরীফ। একটা মক্তব মাদ্রাসায় দিবেন, কোরআন শরীফের অর্থ টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। টাকা যদি পকেটে থাকে দাবি আছে, না থাকলে নেই। গামছার আদায় হয়েছে, এখানে গামছার আদায় করছে, গামছা দিয়ে মহিলাদের মধ্যে, মহিলাদের যে ওয়াজ আজকে হয়েছে, আমাদের মায়েদের মধ্যে আপনারা খুশি হয়ে দান করবেন। মা আল্লাহ যেন ফাতেমার সঙ্গে আপনাকে জান্নাত দেয়। এখানেও গামছা দিয়ে আদায় করা হবে, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা, যে যা পারবেন। এই ভিতরে ঢোকেন তো, ভিতরে ঢোকেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। ভিতরে একটু ব্যাগ নিয়ে ঢোকেন, আমার অনেকগুলো ওয়াজ বাকি আছে, ওয়াজগুলো করা লাগবে, বুঝলেন না? এই জন্য আপনারা তাড়াতাড়ি কামটা সেরে দেন। এই স্লিপে এত স্লিপ বলবার গেলে বাঁচবো নাকি? এটা কি 1টা 2টা স্লিপ? এই স্লিপ পড়তে পড়তে সামনে দেখা যাবে আর মোনাজাতের লোকই নাই। এই উঠা বসা না করে, যারা উঠেছেন উঠেছেন, আপনার যারা বসে আছেন ভাইজান, আমি জোরহাত করে অনুরোধ করতেছি, ওই পিছনের লোকগুলো সামনে আসেন তো। যারা গেছে চলে গেছে। আমাদের এলাকায় বিশাল ধানের পালা দেখা যায়, ধানের ঠিক। একজন বলতেছে এত ধান, একজন বুদ্ধিজীবী বলতেছে এত ধান না রে, এর মধ্যে সিটা পাতানো আছে। তো সিটা পাতান বোঝা যাবে কেমনে? বলে বড় একটা ফ্যানের বাতাস দাও। বড় একটা ফ্যানের বাতাস যেই দিছে, আর সিটা পাতান সব উড়ে যাচ্ছে, ধানগুলো উঠেই পড়তেছে। আদায় যখন শুরু করা হয় না, তখন সিটা পাতান যারা, এরা থাকতে পারে না, বুঝলেন? আদায় শুরু করলেই এরা উঠে যায়। যাদের মধ্যে চাউল আছে, ইমান আছে, তারা কেউ উঠবে না, তারা সব সামনে আসেন, সব সামনে আসেন। অনুরোধ করে বলতেছে, আল্লাহর রাস্তায় সামনে আসেন। এগুলো স্লিপ দেন না ভাই রে, থন তো থন। মোহাম্মদ ওহিদুল ইসলাম, শুধু কোরআন শরীফ বাবদ যারা দান করবে, আমি তাদের কথাটা এখন বলবো। ওহিদুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে আদায়কারী ছেলেরাও নাই, 2-4টা রুমাল কিংবা ব্যাগ নিয়ে ভিতরে ঢোকা যাবে না। ও যে একজন গেছে, একজন গেলে হয়, এই সাইড থেকে আর একজন যান, এই সাইড আর একজন যান।
মাশাআল্লাহ, 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মা যদি কবরে যায়, এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু জিকির করেন লা ইলাহা। কালাম মোল্লা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কালাম মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারা শুধু 500 1000 দান করবে কোরআন শরীফ বাবদ, আমি শুধু তাদের কথাই বলবো। এখন আমি আবার ওয়াজটা শুরু করি, কি বলেন? হাসিবুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ নগদে দান আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ রাসূল বলে, আলী আমার মেয়ে ফাতেমা এত বড় পর্দানিশী, দুনিয়ার কোনো খরিদ্দার ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চায় না। আল্লাহ একজন ফেরেশতাকে মানুষ বানায় দিয়া তোমার কাছ থেকে ওন্না খানা ওই ফেরেশতা নিয়ে তোমাকে 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার ওন্না, আল্লাহ রাসূল বলতেছে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছে। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা কেন? পর্দানিশী নারীকে আল্লাহ, সকলে জবান খুলে বলবেন, পর্দানিশী নারীকে আল্লাহ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা নগদ 5000 টাকা দিছে, নগদ। মাশাআল্লাহ, 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন পাগল নগদে 5000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ ও দরদে আল্লাহ। আব্দুল সালাম ইসলাম গাতের আব্দুল সালাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে, আলী ওই ফেরেশতা ওন্নাটা কিনে 6টা দিরহামে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এখন হযরত আলী যখন ওই 6টা দিরহাম দিয়ে খাবার নিচ্ছে, আল্লাহ রাসূল বলে, আলী রে তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছো, এমন সময় লিয়াবলুয়াকুম, মনে আছে না ভুলে গেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে, তুমি তোমার হাসান হোসেনকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো। এই পরীক্ষা করার জন্যে তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতেছো, তখন আল্লাহ ওই ফেরেশতাকে, যেই ফেরেশতা ফাতেমার ওন্না কিনেছে, আল্লাহ ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠিয়ে দিছে। ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন খাবার চাই, 3টা দিন হলে তার বাড়িতে খাবার নাই। তুমি যখন 1টা দিরহাম আম্মা সাইলা ফালা তানহারকে দাম দিয়ে, কোরআনকে দাম দিয়ে তুমি যখন 1টা দিরহাম ফকিরকে দিবার চাও, এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আলী রে 1টা দিরহাম দিলে 10টা ফেরত পাবি, 2টা দিলে 20টা পাবি, 6টা দিলে 60টা পাবি। তুমি আল্লাহর কোরআনকে দাম দিয়ে তুমি যখন 60টা দিরহাম ফকিরকে পাওয়ার আশায় দিয়ে দিলে 6টা দিরহাম ওই ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যখন কাঁদতেছে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো যে বাবা সন্তানের জন্য খাবার টোপলা নিচ্ছে, আর এমন সময় তুমি আমারে পাঠাইছো। তোমার এই বান্দাতে কি বুঝলো? ওই খাবার টোপলা না নিয়ে আমার 6টা দিরহাম দান করে দিল। আল্লাহ বলে, ফেরেশতা আলী আর আমি আল্লাহর মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি আছে যে তুমি ফেরেশতা বুঝতে পারবা না। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতাই শোনো, যে উটের পিঠে চড়ে আমার ফাতেমা জান্নাতে যাবে, সেই উটটা দুনিয়াতে আলীর কাছে বিক্রি করবা 100 দিরহাম বাকিতে। আল্লাহ রাসূল বলে, আলী রে ওই ফেরেশতা আবার উটলা হইয়া তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাই
খরিদ্দার হইয়া তোমার কাছ থেকে 160টা দেরহামে উটটা কিনে নিল, ওই 100 দেরহাম তাকে তুমি ফেরত দিলা, আর 60টা দেরহামে 2 বস্তা খাবার নিয়ে তুমি বাড়ির দিকে রওনা দিলা। এমন সময় ফাতেমা বলতে, স্বামী গো, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে, সেই ওয়াজটা কি আপনি করবেন না? আলী বলেন, ফাতেমা তাহলে শোনো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতি নারীদের নেত্রী হইয়া আল্লাহ তখন হেঁটে হেঁটে তোমাকে জান্নাতে নেবে না, কারণ সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আর সেই ফাতেমাকে আল্লাহ তাআলা হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, একটা উটের পিঠে করে। আলী বলতেছে, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতের দিকে রওনা দিবা, কিছু দূর উটটা যাওয়ার পরে উটটার জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ তোমার নারীদের নেত্রী ফাতেমাকে নিয়ে, জান্নাতের নেত্রী ফাতেমাকে নিয়ে উটটা চলতে চলতে হঠাৎ যে থেমে গেল, এখন কি করা যায়? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি না যায় হেঁটে হেঁটে, তাহলে উটটাকে টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে। হেঁটে হেঁটে যদি না যায় তাহলে টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আল্লাহ তখন বলবো, ও ফেরেশতা, 6 দেরহামে ফাতেমার ওড়না কিনে আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওড়নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তোমার ওই ওড়নাটা এনে উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাকতে বলবে, কে রে কাঠুরের বউ জামিলা, রে কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? জামিলা বলবে, আল্লাহ আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ তখন বলবে, জামিলা রে, খাতুনে জান্নাত ফাতেমার উটটা যখন চলতেছে না, তুমি উটটার নিচের ওড়নার অংশ ধরে টেনে টেনে উটটাকে নিয়ে যাও। এখন কাঠুরের বউ জামিলা উটটার ওড়নার নিচের অংশ ধরে টানা শুরু করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি মনে করতেছো আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো তুমি জান্নাতে উটের পিঠ থেকে নামার আগে ওই কাঠুরার বউয়ের পা জান্নাতে আগে যাবে। ফাতেমা বলতেছে, ও গো স্বামী, এমন কৌশল করার কারণ কি? আল্লাহ এমন কেন কৌশল করে আমার আগে কাঠুরার বউকে জান্নাত দিবে? আলী বলতেছেন, ফাতেমা একদিন তুমি ওই কাঠুরার বউয়ের দরজাত গেছিলা, কাঠুরের বাবু দরজা খোলে নাই। কেন খোলে নাই তুমি কি জানো? তার স্বামী তখন বাড়ির ছিল না। যখন কাঠুরিয়া কাঠ বিক্রি করে বাড়িতে আইছে, তখন কাঠুরার বউ স্বামীর পাটা ধরে বলতে, স্বামী গো, আজকে নবীর মেয়ে ফাতেমা আমার বাড়িতে আইছিল। কাঠুরা বলতেছে, নবীর মেয়ে ফাতেমা আইছিল, তুমি কি করছো? বলে, আমি দরজা খুলে দেই নাই। কাঠুরা বলে, কে রে পাগলি, একটা সাধারণ কাঠুরার বউ হয়ে নবীর মেয়ে তোর দরজায় আসলো, আর তুই কেন দরজা খুলে দিলি না? কাঠুরার বউ বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আমি আপনাকে আল্লাহর পরেই জায়গা দিয়েছি, আপনার হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে কাঠুরা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি একজন গরিব কাঠুরিয়া, আমার বউ আমার হুকুম ছাড়া নবীর মেয়ের জন্য দরজা খোলে না, আমি জীবনে কিছুই দিবার পারিনি। আল্লাহ আমি শুধু তোমার কাছে দোয়া করি, আমি শুধু দোয়া করি তোমার কাছে, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলতেছেন, ফাতেমা আমি কোনোদিন তো তোমার জন্য দোয়া করি নাই, কারণ তুমি জান্নাতে নেত্রী হয়ে গেছো, তুমি তো সবার আগে জান্নাতে যাবে, এটা আমার ধারণা।
কিন্তু স্বামীর দোয়া যে আল্লাহ এমন কবুল করে, ওই স্বামীর দোয়া কবুল করার কারণে আল্লাহ জামিলাকে হেকমত করে ফাতেমার আগে জান্নাত দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দে আর বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিও। এই খালি আপনারও সুবহানাল্লাহ করলে হবে না, ওই মায়েদেরকে শোনার জন্য বলতেছি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে আল্লাহ ফাতেমা জামিলার সাথে জান্নাত দিবে। আপনার বলেন তো, যেগুলা মেয়ে মানুষ আজকে আছে তাদের ওয়াজ হয়নি? এদের এখন হয়েছে কি হয় নাই? এরা যদি খালি দুইটা আমল করে, বাড়িতে খালি খালি খাও খাও বারে, একটা জিনিস কিনে দিলে এরকে পছন্দ হয় না। আজকে শোনেন মায়েরা, আজকে গুরুত্ব দিয়ে কথাগুলো শোনেন। এই জন্য ভাইজান আজকের আলোচনা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম হলো নামাজ। মনে আছে না, ভুলে গেছেন? নামাজ কি? পড়া না কায়েম করা? পড়া কায়েম করা। আমাদের বাংলাদেশে নামাজ কি আছে? পড়া আছে। বাপ পড়ে, বেটা পড়ে না। আমাদের বাংলাদেশের বাপেরা নামাজ পড়ে, বেটারা পড়ে না। আপনারা বলেন তো, হাদিসের ভাষা কি? 7 বছর থেকে নামাজের কি দেওয়া লাগবে? তালিম, তাগিদ না, তালিম। তালিম কিভাবে নিয়ত বানবে, কিভাবে হাত বানবে, কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে, ওযু পাক পবিত্র কিভাবে হবে, এটা 7 বছর থেকে দেওয়া শুরু করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। আপনি বাবা নামাজ পড়েন, আপনার বেটা ল্যাফের মধ্যে ঘুম পাড়ে, আপনি এখন সামনে গিয়ে নামাজ পড়া দোয়া করতেছেন, রব্বানা যালামনা, আল্লাহকে কবুল হচ্ছে না। তো কবুল না হওয়ার কারণ কি? কু আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শুধু বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আহাল পরিবার নিয়ে যদি আমরা বাঁচতে চাই, কোরআনের নামাজ কায়েমের বিধান ছাড়া এটা আমল করা সম্ভব না। কথা কয় না রে বারে, কথা কয় না। কি মক্কায় হচ্ছে আল্লাহর নবী ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা, মক্কায় নামাজ কায়েম হবে না। আল্লাহ বললেন, নবী, যেদিন আপনি ইমাম হবেন, নেতা হবেন, সেই দিনই নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম সবগুলো কি ভালো মানুষ, আর সমাজের নেতাগুলো ঠিক মতো নামাজই পড়ে না। তাহলে নামাজ কায়েম হবে? নামাজ কায়েম করবার গেলে যিনি মসজিদের ইমাম, তেনাকে সমাজের নেতা বানাতে হবে। এই নিয়তে আমরা 12 তারিখের আগ থেকে বলেছিলাম, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাকে দেখায়নি, অবশ্যই দেখাবে। চেষ্টা তদবির আমাদের রাখতে হবে। ধরে কারণ ঠিক কিনা ভাইজান? এবারই তো মোটামুটি তারেক জিয়া, আমরা একটা জিনিস দেখতেছি, আমাদের প্রধানমন্ত্রী বেনামাজি না। আমাদের প্রধানমন্ত্রী কি বেনামাজি? যখনই আজান হয় সাথে সাথে ভাষণ বন্ধ হয়ে যায়। সাথে সাথে বিএনপির এই যে তারেক জিয়া এই আমল করার কারণে বিএনপির যত এমপি মন্ত্রী আছে, মসজিদে আজান হওয়া মাত্রই মাইক বন্ধ। তার মানে কি বোঝা গেল? বড় নেতা যদি ভালো হয়, এই ফ্যাসটা নেতারাও ভালো হবে। জোর কথা কর না কেন? তারেক জিয়া নামাজ পড়ে, এখন এরাও নামাজ পড়ে। তারেক জিয়া বলে, আমি বাড়ি ঘর নেব না, আমি এটা নিব না, সেটা নিব না, এরাকে আমরাও নেব না। তার মানে কি বোঝা গেল? এই জন্যে শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশের পরিবর্তন চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এতদিন পর্যন্ত তার যা আমরা দেখতেছি সব কিছু ইসলামের সাথে একটা আকর্ষণ আছে না নাই? জোরে কোন আছে না নাই ভাইজান? হ্যাঁ, বিএনপি আর জামাত এরা তো একসাথে 15 বছর ঘুম পাড়ছে। হাসিনা যখন ধাবলাছে তখন কি? একদিন ওই সিরাজগঞ্জ রোডে আমি আমার বউকে আমার বউ হঠাৎ আমাকে মোবাইল করলো। তাই মোবাইল ধরে বললাম, কি গো খবর কি? আমি বললাম, তুমি জানো আজকে টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম নিছি, টাঙ্গাইলের চমচম। আমার বউ বলতেছে, চমচম লেন আর যাইলেন, বাসার যেন আসেন না। আমি বললাম, কি হয়েছে? বলে, সেই সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে, আপনি আসা মাত্রই ধরবে। আমি আমার শ্বশুরকে মোবাইল করলাম,
এ রাত্রে আমার শ্বশুর আব্বা, আমি তো খুব বিপদে পড়ছি, আমার বাড়ির দরজার থেকে পুলিশ ঘুরতেছে, আমি একটু আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে, বাবা এই ঝামেলা আমার দরকার নেই, কারণ তুমি এখন আমার বাসাতে আসবি, পুলিশ তোমার খোঁজে এখানে। আমার যত বন্ধু বান্ধব ছিল সবগুলা কি কল করলাম, ভাই এই বিপদ আমি কোথায় যাই, আমরা দায়িত্ব লিবার পারতেছি না। তখন এক ভিটার 1.5 কিলো দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে গেছি, কম্বল আর ব্যালুস লিয়া। আমার গাড়ির মধ্যে ব্যালুস আছে, কম্বল আছে, লিয়ে যাই দেখি বিএমপি 3 জন টিস্যুতে আছে। আমার ডেকা হুজুর আপনিও? আমার বাড়ির দরজার পুলিশ ঘুরতে, ভাই আসেন হুজুর, আমরা একসাথে জামাত করি। আয় ওরা 3 বিএমপি, আমি 1 জামাত, একসাথে ঘুম। 15 বছরে একসাথে আমরা ছিলাম, ধরে কোন কথা ঠিক কিনা? তো এই বছর যদি একসাথে থাকি তাহলে নির্বাচন হবি। তো এই জন্য একটু ভিন্ন ভিন্ন হয়ে আমাকে নির্বাচন করা লাগছে। আর নির্বাচন যখনই করবার যাবি তখন তো একটু রাজনীতির ভাষণ আসবি, একটু দোষ টোষ তো ধরবি। আসলে যতই ধরুক কিছুই নয়, মিলে মিশে থাকবি, ফ্যাসিবাজি ঢুকপারে দিবি না, ধরে কোন কথা ঠিক কিনা? গতকালের একটা খবর বাড়াইছে যে হাসানুল হক ইনু, তারপর রাশেদ খান মিলন, আর এই যে কালা মানিক, এরা জামিন পাচ্ছে। পাগলা, এরা জামিন পাচ্ছে, এরা একটা মামলার জামিন পাচ্ছে, আরো 100টা মামলা আছে। তার মানে ওরা জামিন পাবি, মুক্তি পাবি না। কি ভাই, মিলামিশা থাকার দরকার আছে না নাই? এই রাজাকার রাজাকার আর বলেন না। আর 26শে মার্চ স্বাধীনতা দিবস পার হয়ে গেল রাত 12টার পরই। আমরা দেশটা স্বাধীন করেছি ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য না। আমাদের মানচিত্র আছে, আমাদের পতাকা আছে, আমরা সেই পতাকা নিয়ে, সেই মানচিত্র নিয়ে আমেরিকার দিকে না তাকায়া, ভারতের দিকে না তাকায় আমরা তাকাবো কার দিকে? যখন বলেছিল জিব্রাইল একটাবার নমরুদের চুলার দিকে তাকান, আমাদের জাতির পিতা বলেছিল আগুনের চুলা জ্বালাবার পারে নমরুদ, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। আমি আল্লাহর দিকে তাকাইছি, দেখি আল্লাহ কি করে। ভারত, তোমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, অ্যাটম বোম আছে, হাইড্রোজেন বোম আছে, নমরুদের মতন তোমাদের আগুনের চুলা আছে, কিন্তু আল্লাহ যদি শান্তির বাগান বানায় দেয়, ভারত বাংলার মুসলমানের একটা চুলেরও ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক না? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ আমার সবাইকে আল্লাহর প্রতি ভরসা করে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, মোনাজাতের পরে সবাইকে তাবারক দিবে, সেই তাবারক নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ, মেয়েদের মধ্য থেকে 21,000 টাকা, 21,471 টাকা আমার মায়েরা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একটা হলো মনিরুল ইসলাম, তাই না, ইসলাম, উনি 10,000 টাকা বাকিতে দান করেছে, কালকে দিয়ে দিবে। আল্লাহ তার দানকে কবুল, আল্লাহুম্মা আমিন। ওটা অবস্থা করেন না ভাই, এতক্ষণ পর্যন্ত ছিলেন। আমরা একটু মোনাজাত করবো, সকলে মিলে একটা মোনাজাত করবো। মোহাম্মদ আব্দুল গফুর, জয়সারা দক্ষিণ পাড়া, 1 মণ ধান দান করছে। ঠিক আছে, দান যে প্রকাশই করা লাগবে তা না, আপনি লেখা মাত্রই দান আল্লাহর খাতায় লেখা পড়ে যায়। প্রকাশের চাইতে গোপন দানের সওয়াব অনেক বেশি, কিন্তু আমরা তো বুঝি না, খালি দাম শুনবার চাই। ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। আবার মুরগি লিয়েছে, আবার চেঁচায় কেরা, আবার একটা আসলো মাশাআল্লাহ, মা রহিমা খঞ্জর একটা মুরগি দান করছে, মোরগ একটা মোরগ দান করলো এই গভীর রাত্রে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে খান আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সবার জন্য দোয়া হয় বাবা। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, দোয়ার সময় বসা ভালো, বসেন বাবা, সবাই বসেন। এই দোয়ার সময় বসাটা আদবিরে, বসেন, দাঁড়া থেকে দোয়া না করে বসে, সবাই বসে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ,
সেই সন্ধ্যা থেকে রাত 12:30 বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এর নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি